যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে এই বাক্যগুলি পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে এখনও ওঠেনি, সে হয়তো শুয়ে আছে, ঘুম ভেঙেছে, অথবা উঠে বসেছে, যে অবস্থায় থাকুক সে এই বাক্যগুলি পড়েছে। পড়ার পরে সে যদি এটা বলে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এবং সে যদি ঘুম থেকে উঠে উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাত কবুল করবেন। সে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। তো আমরা এই বাক্যগুলি ইনশাআল্লাহ শিখে নিব। খুবই চমৎকার বাক্য, খুবই চমৎকার বাক্য। এবং আমরা অনেক সময় এমন হয় যে খুব ক্লান্তি লাগতেছে, ঘুম থেকে উঠেছি, আমার তাহাজ্জুদে ওঠার খুব চিন্তা নিয়ে ঘুমিয়েছি, ফিকির নিয়ে ঘুমেছি, কিন্তু খুব ক্লান্ত থাকার কারণে ঘুম ভাঙার পরেও উঠতে পারছি না। তো সাথে সাথে আমরা এই বাক্যগুলো কমপক্ষে পড়ে নিতে পারি। এই বাক্যগুলো যদি আমরা পড়ে নিই এবং ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ি, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভিতরে আধ্যাত্মিক একটা পাওয়ার দিয়ে দিয়েছে এবং আপনি ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ আপনি ইবাদতে মশগুল হতে পারছেন। আমি বাক্যগুলি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ইনশাআল্লাহ এই বাক্যগুলি নিচে লিখে দিব, কমেন্টস বক্সে হোক অথবা ডেসক্রিপশনে লিখে দেব, আপনারা সেখান থেকেও ইনশাআল্লাহ দেখে নিতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।